আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোউইন্ড সফটওয়্যারটি দিয়ে একটি ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করে দেখাবো। গত ভিডিওতে আমরা মাইক্রোউইন্ড সফটওয়্যারের সাহায্যে একটি এসআর ফ্লিপ ফ্লপ ডিজাইন করেছি। ওই কনসেপ্টটা কাজে লাগিয়েই আমরা এবার ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করব। যেহেতু এসআর ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ মোটামুটি প্রায় সেম, জাস্ট ইনপুটের ক্ষেত্রে আমাদের একটু মডিফিকেশন করতে হবে। যেমন এসআর ফ্লিপ ফ্লপের জন্য তুমি আলাদাভাবে দুইটা ক্লক ইনপুট হিসেবে দিয়েছিলে, এবং ডি ফ্লিপ ফ্লপের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ন্যান্ড গেটে তুমি একটা ডি ক্লক ইনপুট দিবে, এবং অন্য যে ন্যান্ড গেটটা আছে সেখানে হচ্ছে তার ইনভার্ট ক্লক পালসটা ইনপুট হিসেবে দিতে হবে। সেজন্য আমি এখানে একটা নট গেট ইউজ করছি। তো এসআর ফ্লিপ ফ্লপের এইটুকু যেই কাঠামো দেখতে পারতেছো, ব্লক ডায়াগ্রাম পুরোটাই কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম হিসেবে ছিল। সেজন্য এই ভিডিওতে আমি আবার এসআর ফ্লিপ ফ্লপটা ডিজাইন করতেছি না। আমি গত ভিডিওতে যেই এসআর ফ্লিপ ফ্লপটা ডিজাইন করেছি সেখানেই জাস্ট একটু মডিফিকেশন করে ডি ফ্লিপ ফ্লপটা তৈরি করে ফেলছি। তবে তোমাদেরকে অবশ্যই এসআর ফ্লিপ ফ্লপটা ডিজাইন করার পরে ডি ফ্লিপ ফ্লপের জন্য মডিফিকেশন করতে হবে। চলো দেখি। এটা হচ্ছে আমাদের গত দিনের এসআর ফ্লিপ ফ্লপ। এইখানে আমি জাস্ট একটু মডিফিকেশন করব ইনপুটের ক্ষেত্রে, তাহলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। কিভাবে মডিফিকেশন করব? এটা যদি আমাদের ডি ইনপুট হয় তাহলে এটা হতে হবে আমাদের ডি বার, কারণ আমাদের জাস্ট ইনভার্ট করে দিতে হবে। তো ডি বারটা তুমি কিভাবে নিয়ে আসবা? সেটা নিয়ে আসার প্রসেসটা হচ্ছে, এখানে তোমাকে যদি একটু দেখাই, মনে করো হাই লেভেল দেখাচ্ছে 1.2, লো লেভেল দেখাচ্ছে 0। তুমি ডি বার যখন নিবা তখন হচ্ছে জাস্ট এটা উল্টায় দিবা। হাই ভ্যালুতে দিবা হচ্ছে 0, লো ভ্যালুতে দিবা হচ্ছে 1.2। তাহলেই হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি নতুন ইনপুট নিব, সেজন্য এগুলা সরাই দিতেছি এখান থেকে। চাইলে এখানেই একটু মডিফিকেশন করা যায়। আচ্ছা, আমি এখানেই মডিফিকেশনটা করতেছি, সরানো লাগতেছে না আমার। এখানেই করি। মনে করো এটা আমি দেব ডি, এরপরে এটা জাস্ট আরেকটু ফাস্টার করে দিব যাতে আমাদের ক্লকের সাথে ম্যাচ না করে, এবং এটা হচ্ছে ডি বার দিব আমি। ডি বার ওইখানে দেখছিলা যে আমাদের হাই ভ্যালুতে ছিল 0, 1.2, এখানে আমি এটা 0 করে দিব এবং এটা করে দিব হচ্ছে 1.2। ডি বার যেহেতু নিব, আর এটা নিব হচ্ছে আমি আর না নিয়ে ডি বার। বুঝতে পারছো? এই তো। আর এটাও একটু ফাস্টার করে দেব। আর আমি ইনপুট আউটপুট যে আমি গ্রাফটা পাবো সেখানে আমি চাইতেছি শুধুমাত্র ডি ইনপুটটা দেখবো, ডি বার দেখার দরকার নেই। সেজন্য এখানে আমি ভিজিবলটা নট ভিজিবল করে দিব। বুঝতে পারছো? হ্যাঁ, এইটুকুই আমাদের মডিফিকেশন ছিল। আশা করি হয়ে গেছে মডিফিকেশনটা। এবার যদি আমরা একটু দেখি সিমুলেশন করে, এরকম আসছে। আচ্ছা, এটা একটু ঠিক করে নিচ্ছি। তো এবার যদি আমরা ট্রুথ টেবিলের সাথে আমাদের যে ইনপুট আউটপুট মাস্ক লেআউটের যে ইনপুট আউটপুট কম্বিনেশনটা আসছে সেটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পারবা ক্লক যখন আমাদের 0, তখন ডি তে ইনপুট আসুক, ইনপুট 1 আসুক অথবা 0 আসুক, ডোন্ট কেয়ার, অর্থাৎ প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটাই দেখাবে। এবং ক্লকে যদি আমরা হাই অর্থাৎ 1 দিই, তাহলে হচ্ছে ডি তে 1 দিলে আমরা আউটপুটে 1 পাবো, 0 দিলে 0 পাবো। এবং ক্লক যদি 0 হয় তাহলে ডোন্ট কেয়ার, প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটাই আসবে। তো এবার তুমি যদি ট্রুথ টেবিলের সাথে এই আউটপুটটা ম্যাচ করতে চাও তাহলে দেখো, আমাদের ইনপুটে যতক্ষণ হাই ছিল ততক্ষণ ডি তে যা আসবে তাই আমাদের আউটপুটে দেখাবে। ইনপুটে এতটুকুর মধ্যে আমাদের হাই ছিল, তো সেজন্য এখানে আউটপুটে আমাদের হাই দেখাচ্ছে। ইনপুটে যখনই 0 হয়ে যাবে তখন প্রিভিয়াস স্টেটে যা ছিল তাই দেখাবে। ইনপুটে দেখো এখানে 0, তো প্রিভিয়াস স্টেটে এখানে 1 ছিল সেজন্য 1 দেখাচ্ছে। ইনপুটে আবার হাই, প্রিভিয়াস ডি তে হচ্ছে আমাদের 0, সেজন্য এখানে 0 দেখাচ্ছে। তুমি যদি এভাবে চাও পুরো গ্রাফটাই চেক করে দেখতে পারো, আমাদের ট্রুথ টেবিলের সাথে মিলতেছে। আশা করি বুঝতে পারছো ডি ফ্লিপ ফ্লপের ইনপুট এবং আউটপুটের যে রিলেশন একটার সাথে আরেক ট্রুথ টেবিলের সাথে। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব।